তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো কলার মোচার দারুণ একটি রেসিপি। এই দেখো বন্ধুরা, কলার গাছে কত বড় একটি কলার মোচা হয়েছে। এবার কলার মোচা পেড়ে নিচ্ছি। এই কলার মোচা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের। রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এর সাথে আরও অনেকগুলো ছোট ছোট কলার মোচা পেড়ে নেব। এই দেখো বন্ধুরা, কলা গাছ থেকে 4টে মোচা পেড়ে নিয়ে এসেছি। 3টে ছোট আর একটি বড় কলার মোচাটি রেখে দিয়েছি, অন্য দিন খাবো। এখন এই 3টে কলার মোচা তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। এবার কলার মোচাগুলো খুলে নেব। বন্ধুরা, কলার মোচার ফুলের মধ্যে যে পাতলা সরু শক্ত মতো শীষ থাকে আর একটা পাতলা প্লাস্টিকের মতো সাদা অংশ থাকে, এ দুটোই ফেলে দেব। ফেলে দিয়ে সবগুলো কলার মোচা খুব ভালো করে বেছে নেব। বন্ধুরা, তোমাদের কার কার কলার মোচা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবগুলো কলার মোচার ফুল থেকে শক্ত সরু শীষ আর পাতলা সাদা অংশটি ফেলে দিয়েছি। এবার কলার মোচার ফুলগুলো অল্প অল্প করে নিয়ে একটি কাটারি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এভাবে করে সবগুলো কলার মোচার ফুলগুলো কেটে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। সবগুলো কলার মোচা এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়েছি। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম। তার সাথে একটি ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। নেড়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে ভাপিয়ে নেব। 6 থেকে 7 মিনিট জাল করে ফিরে আসলাম। কলার মোচা আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার পুরো রেসিপিটি ফলো ওয়াচ করো। কলার মোচা নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচে একটু কম কালো জিরে। নেড়ে নিয়ে পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো মরিচ আর 2টো রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা আলু আর কলার মোচাগুলো দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এরপর এখানে সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে থালা চাপা দিয়ে আরও 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। 6 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। দেখো বন্ধুরা, কলার মোচা সবজি কতটা কমে এসেছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। কলার মোচার রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা কলার মোচার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা কলার মোচার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।